Hello and welcome FPL managers. Welcome to ঘন ফুটবল। আমরা এসেছি আজকে আবারও আমাদের ইন্টারন্যাশনাল ব্রেকে আমাদের হোম টু পিকের লাস্ট পর্বটা নিয়ে, এবং আজকে আমরা হোম টু পিকে যেটা দেখবো, আমরা প্রিভিয়াসলি দেখেছি অলরেডি মিডফিল্ডার্স, ডিফেন্ডার্স, এবং আজকে আমরা দেখবো হলো ফরওয়ার্ড লাইন। এবং আমার সাথে এই হোম টু পিক ডিসকাস করার জন্য এবং ফরওয়ার্ড লাইনের 4টি স্ট্রাইকারকে কম্পেয়ার করার জন্য আমার সাথে আছে আজকে পারভেজ। পারভেজ, ওয়েলকাম। ওয়েলকাম নাদিম। Right. So let's start, Parvez. And before we start, FPL managers, আবার রিকোয়েস্ট করা হচ্ছে আপনাদেরকে, যদি আপনারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, ডেফিনেটলি ঘন ফুটবলের সাথে সাবস্ক্রাইব করুন। আমরা ইন্টারন্যাশনাল ব্রেকে অনেক কন্টেন্ট ক্রিয়েট করেছি, অবশ্যই চেক আউট করবেন। সবগুলো কন্টেন্টই মোটামুটি ভাইটাল এবং ইনফরমেটিভ। আপনাদেরকে আপনার ট্রান্সফারস এবং বিভিন্ন রকমের ডিসিশনস নেওয়ার জন্য আপনাদেরকে সহযোগিতা করবে। অবশ্যই আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম এবং টুইটার পেজে আপনারা অবশ্যই চেক করবেন, কারণ সেখানে আমরা রেগুলার কন্টেন্ট আপডেট করছি যাতে আপনারা ওয়েল ইনফর্ম থাকেন। এবং আমাদের কন্টেন্ট কিন্তু এটাই শেষ না, আমাদের আরো 2টি ভিডিও আসবে এরপরে, সেটা হলো ইনজুরি ভিডিও প্লাস আমাদের টিম অফ দ্য উইক ভিডিও। সো অবশ্যই সাথে থাকুন গণফুটবলের। রাইট পারভেজ, তাহলে শুরু করছি। শুরুতে দেখছি আমি হলো ভার্ডি আর ওয়ার্নার। এখন আমার একটা কথা আছে পারভেজ, সেটা হচ্ছে যে আমি গেম উইক 1 থেকে ওয়ার্নারকে নিয়েছিলাম। সো গেম উইক ওয়ার্নার আমার টিমে গেম উইক 1 থেকেই ছিল, এবং গেম উইক 4 পর্যন্ত আমি তাকে রাখছিলাম। গেম উইক 3 তে ওয়েস্ট ব্রমের সাথে আমি তাকে ক্যাপ্টেনও দিয়েছিলাম, যেখানে চেলসি 3টা গোল দিয়েছিল, কিন্তু ওয়ার্নার আমাকে কোনো গোল দেয়নি। এবং আমার প্রথম ক্যাপ্টেন ব্ল্যাঙ্ক অফ দ্য সিজন ছিল হলো বেসিক্যালি ওয়ার্নার। এখন যেটা হয়েছে যে ওয়ার্নারকে দেখলে আমার ভয় লাগে মোটামুটি, ঠিক আছে। সো সেই স্ট্যাটিস্টিক্স এবং বেসিক্যালি আই টেস্ট দুইটার পারফরমেন্স থেকে যদি আমি ওয়ার্নার এবং ভার্ডিকে কম্পেয়ার করি, পারভেজ, কি মনে হচ্ছে কে বেটার অপশন এই মুহূর্তে? যদি কম্পারিজনটাই আমি আসি, যেমন গোলসের ক্ষেত্রে অবশ্য ভার্ডি ডবল ওয়ার্নারের চাইতে, যেখানে ভার্ডি 8টা সেখানে ওয়ার্নার হলো 4টা। অ্যাসিস্ট কিন্তু তারা দুজনেই সমান। এফপিএল গোল ইনভলভমেন্ট কিন্তু ঠিক সেম জিনিসটাই আমরা দেখতে পাচ্ছি, ওয়ার্নারের চাইতে ভার্ডি ডবল 30 এবং ভার্ডি হলো 62.5%। গোল অ্যাটেম্পটের ক্ষেত্রে যদি আমি দেখি, সেই ক্ষেত্রে অবশ্য ওয়ার্নার আগায় আছে। ওয়ার্নারের গোল অ্যাটেম্পটটা কিন্তু বেশি, এবং ইনবক্স অ্যাটেম্পটটাও কিন্তু ওয়ার্নারের বেশি, 17, ভার্ডির 15। ভার্ডির আরেকটা জিনিস হলো, ভার্ডি কিন্তু পেনাল্টি নেওয়ার কারণে ভার্ডির এই গোল অ্যাটেম্পিং বক্স এই জিনিসটা বেশি থাকার কথা ছিল, বাট সেটা কিন্তু নাই, ওয়ার্নারের কিন্তু বেশি আছে, যদিও ওয়ার্নার পেনাল্টি টেকার ছিল না। সো এটা একটা বড় ব্যাপার ছিল, আমরা সবাই ধারণা করেছিলাম যে ওয়ার্নার আসলে একজন পেনাল্টি টেকার হবে, পার্টিকুলারলি যখন জর্জিনো পেনাল্টিটা মিস করছিল, সবাই ধারণা করছিলাম যে ওয়ার্নার হবে। সো ওয়ান অফ দ্য ডিসিশন যেটার কারণে আমি ওয়ার্নারকে আমার টিম থেকে বের করে দিতে সুবিধা হয়েছিল, সেটা হলো যখন দেখলাম যে সে আসলে পেনাল্টি টেকার, সেকেন্ড পেনাল্টি টেকারও না। তো তখন আমি চিন্তা করি না, হবে না, কোনোভাবেই ভালোবাসা টিকে রাখা যায় না, জোর করে হয় না। এনিওয়ে, যেটা বলছিলি পারবে, সরি। হ্যাঁ, বাট সেখানেও কিন্তু গোল অ্যাটেম্প আর পেনাল্টি না নেওয়ার পরও গোল অ্যাটেম্প এবং অ্যাটেমিং বক্স কিন্তু ওয়ার্নারের বেশি, এবং শট অন টার্গেটে অবশ্য এই ক্ষেত্রে ভার্ডি আগে আছে ডেফিনেটলি। আমি আগেই বলছি যে সে পেনাল্টি টেকার, বিকজ শট অন টার্গেট তার বেশি হবে। বাট বিগ চান্স ক্রিয়েটেডের ক্ষেত্রে দুজনেই কিন্তু সমান। আবার বিগ চান্স স্কোরের ক্ষেত্রে আবার এখানে ভার্ডি আগায়, এটারও কারণ হলো পেনাল্টি, বিকজ পেনাল্টিটা একটা বিগ চান্সের মধ্যে পড়ে, এই জন্য ডেফিনেটলি ভার্ডি আগায় আছে। বাট মিনিট পার অ্যাটেম্পট এবং মিনিট পার চান্স ক্রিয়েটেডের ক্ষেত্রে যদি আমি দেখি, অলমোস্ট দুজনের সমান। এই 35 মিনিট পর পর, এই 34 মিনিট পর পর একটা করে অ্যাটেম্প নিচ্ছে এবং চান্স ক্রিয়েট করতেছে ভার্ডি প্রতি 140 মিনিট পর পর, এবং সেটা ওয়ার্নারও 139 মিনিট পর পর। আসলে বেসিক্যালি যদি আমি এই দুইজন প্লেয়ারকে কম্পেয়ার করি, তাহলে কম্পারিজনে তাদের যে জিনিসটা বেসিক্যালি বেশ বাড়ায় আসতেছে, যে ওয়ার্নার কিন্তু চেলসির মেইন একমাত্র স্কোরার না, বাট ভার্ডির ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা বোঝা যাচ্ছে যে ভার্ডি কিন্তু তাদের অলমোস্ট 50%-এরও বেশি গোলের মধ্যে ইনভলভমেন্ট। তো ভার্ডি এই জায়গাটাতে অনেক আগায় আছে ওয়ার্নারের চাইতে। আর ওয়ার্নারের যে জিনিসটা আমি বলবো, যে ওয়ার্নার কিন্তু প্রাইজে ভার্ডির চাইতে অনেক কম, 0.7 কিন্তু কম। এই
0.7 কিন্তু এখন অন্য জায়গাতে অ্যারেঞ্জ করার জন্য যথেষ্ট ভালো একটা পয়েন্ট। এবং ভার্ডি এবং ওয়ার্নারের ফিকচারের দিকে যদি আমি তাকাই, তাহলে আমি যদি প্রথমে চেলসির ফিকচার দেখি, ওয়ার্নার কিন্তু এই ম্যাচটা খুব ভালো আছে এবং নিউক্যাসলের সাথে অ্যাওয়ে। নেক্সট ম্যাচটা একটু কঠিন, টটেনহামের সাথে হোম, বাট তারপরে দুইটা ম্যাচও কিন্তু দুইটা লিকি ডিফেন্সের সাথে, একটা হলো লিডসের সাথে হোম এবং তারপরেরটা হলো এভারটনের সাথে অ্যাওয়ে। দ্যাট মিনস আমি যদি নেক্সট 4টা ফিকচারের দিকে আমি তাকাই, তাহলে কিন্তু চেলসির ফিকচার কিন্তু ডেফিনেটলি গোল পাওয়ার মতো। আর যদি আমি পক্ষান্তরে যদি লিস্টারের যদি ফিকচার দেখি, তাহলে এই ম্যাচটা আছে লিভারপুলের সাথে অ্যাওয়ে। লিভারপুল দেখে অনেকে ভয় খাওয়ার কিছু নেই, এবার লিভারপুলের 4টা ডিফেন্সই নাই। তো লিভারপুলকে গোল দেওয়া ভার্ডির কাছে কোনো ব্যাপার না, এবং লিভারপুলের সাথে ভার্ডির রেকর্ড অনেক ভালো। তারপরের ম্যাচটা হলো ফুলহ্যামের সাথে হোম, শেফিল্ডের সাথে যাবে, ব্রাইটনের সাথে হোম। ডেফিনেটলি ভার্ডির এই ফিকচার গুলা কিন্তু যথেষ্ট, আমার মনে হয় যে ভালো একটা এফপিএল রিটার্ন এখান থেকে ভার্ডির কাছ থেকে আমরা পাইতে পারি। তো সামনের দিকে না, সো বেসিক্যালি যা বোঝা যাচ্ছে সেটা হলো যে বেসিক্যালি ভার্ডি ইজ মাচ বেটার অপশন দেন ওয়ার্নার আর কি, তাই তো? রাইট, ভার্ডি মাচ বেটার অপশন দেন ওয়ার্নার। রাইট। আর কিছু আছে স্ট্যাটিক্স এবং পারফরম্যান্স। আর এখানে যদি আমি রিপ্লেসমেন্টের কথা বলি, যেমন কেন থেকে কিন্তু সহজে ভার্ডিতে আসা যাবে এবং ডেফিনেটলি ওয়ার্নারেও আসা যাবে। বাট যার টিমে যদি কেউ ডবল আপ করতে চায়, চেলসি ডবল আপ করতে চায়, তাহলে জিএক্স যদি অনেকের টিমে থেকে থাকে, তাহলে জিএক্স ওয়ার্নারকে ডবল আপ করতে পারে, বিকজ জিএক্স এবং ওয়ার্নারের মধ্যে একটা সুন্দর কম্বিনেশন আছে, বিকজ পুলিসিক এখন ওখানে খেলতেছে না। তো ডেফিনেটলি ওয়ার্নারের সাথে জিএক্স এর একটা কম্বিনেশন। রাইট, আর ভার্ডি তো ওদের মেইন লেফট রাইট যে কম্বিনেশন, ভার্ডি তো ডেফিনেটলি, হ্যাঁ রাইট, আর ভার্ডি তো ডেফিনেটলি ওর ফ্রন্ট লাইনেই খেলে। তো ভার্ডির সাথে যে কেউ কম্বিনেশন হতে পারে, বার্নসের হইতে পারে, মেডিসনের হইতে পারে। তো এই ক্ষেত্রে আমি প্রেফার করব, যদি কারো বাজেট ঠিক থাকে তাহলে ভার্ডি। বাট বাজেটে যদি না যায়, যদি কেউ ফিকচার তো ভার্ডিরও ভালো, সো ভার্ডিতেই যাওয়া বেটার। যদি ভার্ডিতে কেউ না যেতে যায়, তাহলে মানি সেভ করতে চাইলে ওয়ার্নারে যেতে পারে। এটা হলো না যেতে পারলে অথবা মানি সেভ কেউ যদি করতে চায়, কেউ ডিফারেন্টলি চিন্তা ভাবনা করে, তাহলে ওয়ার্নারে যেতে পারে। বাট অবভিয়াস তো বলা যাবে না, মানে ওয়াইজ পিক হবে আসলে বেসিক্যালি ভার্ডি, তাই তো? Right. So let's move to the next one. Bamford and Watkins. সিজনের সবচেয়ে বড় হলো আমার সিজনের সবচেয়ে বড় ভুল ছিল হলো যে আমি আসলে ওই যে গত সিজনের চ্যাম্পিয়নশিপে ব্যামফোর্ডের রেকর্ড শোনার পরে যে সে 17টা বিগ চান্সেস মিস করছে, হ্যাঁ 30টা বিগ চান্সেস পেয়েছিল, বাট গোল দিয়েছে মাত্র 4টা, সরি 17টা। সো সেটা শোনার পর আমার কাছে মনে হচ্ছিল সে একটা ওয়েস্টফুল একটা প্লেয়ার। বাট ওয়াটকিনসের ব্যাপারে আমার পজিটিভ, আমি অনেক ফিডব্যাক পেয়েছিলাম, সো যার কারণে আমি ব্যামফোর্ডে কখনো যাইনি। আর ওয়াটকিনসকে আমি জাস্ট কয়েকটা ম্যাচে ওয়েট করছিলাম যে দেখি তার সাথে কেমন খেলে। বাট লিভারপুলের সাথে হ্যাট্রিক করার পরে এবং তার খেলা দেখার পরে মনে হচ্ছে যে না, হি ইজ গুড ইনাফ। প্লাস তাদের ফিক্সচার ভালো হচ্ছিল গেম উইক 5 থেকে, সো গেম উইক 6 থেকে আমি ওয়াটকিনসকে নিয়ে রাখছি আর কি। বাট স্ট্যাটিস্টিক্স কি বলতে পারবে এখন, এটা একটু যদি বলতি। স্ট্যাটিক্স এর ক্ষেত্রে যে জিনিসটা আমি দেখতেছি যে দুইজনের প্রাইস কিন্তু সেম, 6.1 মিলিয়ন। এক্স্যাক্টলি। এফপিএল পয়েন্টের ক্ষেত্রে যদি দেখি, বামফোর্ডের 58 পয়েন্ট, সেখানে ওয়াটকিনস একটা ম্যাচ কম খেলার পরও সে 47 পয়েন্ট। এবং এই ক্ষেত্রে মজার ব্যাপার হলো দুইজনেরই কিন্তু একটা হ্যাটট্রিক আছে এই সিজনে, দুইজনেই একটা করে হ্যাটট্রিক করছে। তো এদের দুইজনের ভালো একটা মিল দেখা যাচ্ছে আর কি এদের ইয়ার মধ্যে। গোলের ক্ষেত্রে খুব একটা কম বেশি না, 7টা এবং 6টা। অ্যাসিস্টের ক্ষেত্রে মোটামুটি সেম, 2টা 1টা। এফপিএল গোল ইনভলভমেন্টের ক্ষেত্রে কিন্তু বামফোর্ড আগায় আছে, এখানে কিন্তু অনেক আগায় আছে, মোটামুটি 69% 38% ওয়াটকিনস। গোল অ্যাটেম্পটের ক্ষেত্রে বামফোর্ডকে আমি দেখতে পাচ্ছি যে 29 গোল অ্যাটেম্প, ইনবক্স অ্যাটেম্প কিন্তু 26, এবং ইনবক্স অ্যাটেম্পটা খুব ইম্পর্টেন্ট একজন ফরওয়ার্ডের জন্য। এবং সেটা এখন পর্যন্ত বামফোর্ড হইলো সেই প্লেয়ার যে হ্যারি কেন, ওয়ার্নার বা বড় বড় যে ফরওয়ার্ড গুলো আছে তাদের মধ্যে থেকে কন্টেস্ট করে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল অ্যাটেম্প ইন বক্স কিন্তু বামফোর্ডের। আই সি। এখানে আমি একটা জিনিস যেটা নোটিস করলাম সেটা হলো যে অফকোর্স অ্যাস্টন ভিলা একটা ম্যাচ কম, সো সেক্ষেত্রে হয়তোবা এই একটা ম্যাচের কারণে হয়তোবা যেটা দেখা যাচ্ছে যে সেটা হলো যে তারপরে দেখা গেল যে ওয়াটকিনস আসলে বেসিক্যালি জাস্ট একটা গোল পিছনে এবং একটা অ্যাসিস্ট পিছনে। ইন্টারেস্টিং ফিক্সচার যদি আমি কম্পেয়ার করে দেখি, আমার কাছে মনে হচ্ছে ওয়াটকিনস এর ফিক্সচার মানে অ্যাস্টন ভিলা ফিক্সচার মাচ বেটার। সো সেক্ষেত্রে এখন
যারা অনেকে ওয়াইল্ড কার্ড, আমরা অলরেডি একটা ওয়াইল্ড কার্ড ভিডিও করেছি গতকালকে, তো সেটা অলরেডি আপনারা চেক আউট করতে পারেন এফপিএল ম্যানেজার্স, যেখানে অনেকে আমরা যারা ওয়াইল্ড কার্ড খেলছিলাম তারা সবাই ওয়াটকিন্সের দিকেই গিয়েছে মোটামুটি। বাট তারপরেও কেউ যদি আসলে ওয়াইল্ড কার্ড খেলে বা কেউ যদি আসলে এমনিও ট্রান্সফার ইন করে, তাহলে এক্ষেত্রে পারভেজ তো যে আসলে ব্যামফোর্ডে যাওয়া উচিত। বামফোর্ড এবং ওয়াটকিন্সের মধ্যে যেটা আমার কাছে মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং জিনিস, আমি যদি লিডসের এফপিএল অ্যাসেট যদি দেখি তাহলে তেমন কিন্তু এফপিএল অ্যাসেট নাই অ্যাটাকিং সেক্টরে। অ্যাটাকিং সেক্টরে যদি আমি খুঁজে বেড়াই তাহলে শুধু একমাত্র বামফোর্ডকেই পাবো। প্রথমের দিকে ক্লিন্স একটু সাড়া দিছিল এবং হ্যারিসন মাঝে মাঝে খেলে, মাঝে মাঝে গায়েব হয়ে যায়। তো যদি অ্যাটাকিং প্রসপেক্ট থেকে সামনের দিকে কোনো প্লেয়ার আমি খুঁজে পাইছি সেটা একমাত্র বামফোর্ড। ডিফেন্সে আইলিং বা ডালাস আছে, বাট অ্যাটাকিং এ কিন্তু বামফোর্ড। বাট অ্যাস্টন ভিলার ক্ষেত্রে যে জিনিসটা, যে অ্যাটাকিং এর ক্ষেত্রে কিন্তু এখানে আরো অনেক বেশি প্লেয়ার আছে। ওয়াটকিন্স আছে, বার্টলে আছে, গ্রিলিশ আছে। এই ক্ষেত্রে আমার লিডসের যে জিনিসটা হলো যে এফপিএল এফপিএল অ্যাসেট কিন্তু যে পরিমাণ আছে অ্যাস্টন ভিলার কিন্তু অনেক বেশি আছে। তো অ্যাস্টন ভিলা থেকে আমি যদি মার্টিনেজকে পিক করি, আমি যদি গ্রিলিশকে পিক করি, বার্টলেকে পিক করি, তাহলে ওয়াটকিন্সের কিন্তু কোনো জায়গা থাকে না। সো ইম্পর্টেন্ট জিনিস হলো যেহেতু এই সেক্টরটাতে অ্যাস্টন ভিলার এফপিএল অ্যাসেট অনেক বেশি, তো আমি প্রেফার করব এখানে বামফোর্ডকে, বিকজ বামফোর্ড কিন্তু নন ফিকচারও ভালো অ্যাটাকিং দিয়ে যাচ্ছে এবং ওয়াটকিন্স কিন্তু, তার মানে আমি ওয়াটকিন্সকে খারাপ বলতেছি না, বাট এখানে আমি বার্টলে একটা অপশন আছে, প্লাস আমার ডিফেন্সে আমার যদি মার্টিনেজ থাকে বা আমার যদি টিমে কনসা থাকে তাহলে আমি কিন্তু এখানে যদি ট্রিপল আপ করে ফেলি তাহলে আমি আর পরবর্তীতে অ্যাস্টন ভিলা থেকে কোনো প্লেয়ার নিতে পারবো না, সুইচ করা মুশকিল হয়ে যাবে। আমি যদি এখানে বামফোর্ডকে নিই তাহলে কিন্তু আমার জন্য এই জিনিসটা ইজি হবে। এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস মনে হয়েছে, রাইট, যেটা আসলে সামনের দিকে খুবই কার্যকর হবে। বাট কেউ যদি ডাবল আপ করতে চায় তখন কি করতে পারে? হ্যাঁ, ডেফিনেটলি ডাবল আপ করতে গেলে বামফোর্ড এবং ওয়াটকিন্সকে যদি সামনের দিকে এই দুইজন প্লেয়ারকে যদি একসাথে খেলাতে চায়, সেখানে এই মুহূর্তে যে ফিকচার গুলো আমরা দেখতেছি সেই ফিকচারের মধ্যে ডেফিনেটলি বামফোর্ড এবং ওয়াটকিন্স আমার হিসেবে আসে রাইট, দুজনকে খেলানোর জন্য। আর গ্রিলিশ এবং আর এই টাকাটা ওয়াটকিন্সে কি দুজনকে যাওয়া যেতে পারে? মিডফিল্ডকে স্ট্রং করার জন্য আসলে বামফোর্ড এবং ওয়াটকিন্স খুব একটা ভালো এফপিএল অ্যাসেট এরা দুইজনই। হ্যাঁ নাজিম, যেটা বলছিল। হ্যাঁ, আমি বললাম যে যদি গ্রিলিশ আর ওয়াটকিন্সে কেউ যেতে চায় তাহলে সেটা কি একটা ভালো স্ট্র্যাটেজি হতে পারে? ডেফিনেটলি, কারণ গ্রিলিশ আমার কাছে মনে হয় যে সে ডেফিনেটলি এখন পর্যন্ত যেটা দেখে মনে হচ্ছে পুরা সিজন পিক একজন প্লেয়ার। এবং বার্টলের ক্ষেত্রেও স্ট্যাট কিন্তু যা বলে যে বার্টলেরও স্ট্যাট কিন্তু অনেক ভালো। সেক্ষেত্রে বার্টলেকেও এখানে অনেকেই বলতেছে যে বার্টলি ইজ এ ট্র্যাপ, বার্টলি ইজ এ ট্র্যাপ, বাট আমার কাছে মনে হয় না বার্টলি ইজ এ ট্র্যাপ। বার্টলের স্ট্যাট কিন্তু, বার্টলের চেলসিতে ট্র্যাপ ছিল বাট সে নট অ্যাস্টন ভিলায় ট্র্যাপ, এটা আমার কাছে মনে হয়েছে। তারাও কিন্তু ভালো এফপিএল অ্যাসেট আমার রাইট, কাছে মনে হয়েছে। right. Thank you so much, Parvez. That is very interesting and useful information. FPL managers, thank you. And if you like the video, of course, do like it and watch, and of course, share it on your social media. Thank you, Parvez. আবার দেখা হবে তাহলে ইনজুরি ভিডিও এবং টিম অফ দ্য উইক ভিডিওতে। টেক কেয়ার। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ওকে, বাই বাই, বাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।